2023 থেকে আমি টিউশন পড়ানো শুরু করি। তো এমনি হোম টিউশনও এবং ব্যাচও ক্লাস 9 পর্যন্ত। তো অনেক সময় এরকম হয়েছে যে অনেকের বাড়ির লোক মানে আমাকে অ্যাপ্রোচ করেছে যে পড়ানোর জন্য হোম টিউশন। সময়ের অভাবে আমি সেখানে অ্যাটেন্ড করতে তাদেরকে পারিনি। তো অনেক সময় আমি অনেককেই বলেছি আমার বন্ধু সার্কেলে বা আমার থেকে সিনিয়র বা আমার থেকে জুনিয়র যে তাদেরকে পড়ানোর জন্য। তো আমি তাদেরকে বলতে গিয়ে একটা জিনিস ফিল করেছি যে টিউশনি পড়ানোটা খুব একটা ভালো চোখে কিন্তু কেউ নেয় না। বিশেষ করে যখন বেকার কোনো ছেলে বা মেয়ে টিউশনি পড়ায়, আর সেই সম্মানটাও কিন্তু তারা পায় না যেটা তাদেরকে পাওয়া উচিত। এবার এটার কারণ হিসাবে আমি দেখেছি যে তারা হয়তো এটা মনে করে যে মেয়েটা বা ছেলেটা যে একটা আর্নিংয়ের সোর্স হিসাবে পড়াচ্ছে, হয়তো সেরকম ফ্যামিলি থেকে বিলং করে না। এক, দ্বিতীয়, অনেকে এইটা মনোভাব তাদের যে তারা মনে করে এটা টাইম পাস, মানে টাইম কনমত করে পার করার একটা টুল হিসাবে ইউজ করছে, বা অনেকে মনে করে টাইম নষ্ট হিসাবে। কিন্তু আমি মনে করি যে যদি তুমি কম্পিটিটিভ লাইনে রয়েছো তো টিউশন পড়ানোটা তোমার প্লাস পয়েন্ট হিসাবেই কাজ করবে। কেন কাজ করবে সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। 2025-26-এর যে এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়েছিল, মানে যেমনি নবোদয় পাবলিকেশন, সৈনিক স্কুল, রামকৃষ্ণ মিশন, এইসব যেগুলো হয়, আমি 4 জনকে পড়িয়েছিলাম। তো 2জন আমার স্টুডেন্ট, একজন রামকৃষ্ণ মিশন আর একজন সৈনিক স্কুলে চান্স পায়। তো সেই তখন পড়াতে গিয়ে আমি 2-3টা জিনিস লক্ষ্য করেছি। হাতে এখন আছে নবোদয় পাবলিকেশনের এন্ট্রান্স পরীক্ষার বইটা। এইবার দেখো এই বইটা প্রথমে দেখাচ্ছি যে অঙ্ক পাঠটা দেখো। আমরা যেগুলো করি লেসন 9-এর অঙ্ক, এটা দেখো সময় এবং দূরত্ব। প্রশ্নের লেভেলগুলো একবার দেখো। দেখো এই প্রশ্নটা দেখো কত লাইনে, 2, 2, 4, 5, 6। এটা ক্লাস 4-এর বা 5-এর স্টুডেন্টের জন্য কিন্তু এই বইটা আমাকে করাতে হয়। তারপর এটা রয়েছে সরি সিম্পলিফিকেশনের পার্ট। দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় পড়ে থাকে। এরপর রিজনিং, দেখো রিজনিং এর ফাইন্ড মিসিং ফিগার, যে এই জায়গাটা এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু পড়ে থাকে। এবং যদি তুমি ক্লাস 5 থেকে 9 পর্যন্ত যদি ইংলিশ এবং অঙ্ক আর তার সাথে ইতিহাস ভূগোল যে বই, এই 4টা বই রয়েছে, যদি ঠিকভাবে তুমি যদি পড়ো, তুমি দেখবে যে জিনিসগুলো তুমি কম্পিটিটিভে পড়েছো সেই জিনিসগুলো এখানে তুলে ধরা আছে, শুধু একটু ডেসক্রাইব আকারে তুলে দেওয়া আছে। তো তুমি যদি টিউশনই পড়াও তাহলে তোমার সেটা প্লাস পয়েন্টেই কাজ করবে। আমার সারাদিনে 4টে টিউশন থাকে, 1.5 ঘন্টা করে তুমি অ্যাপ্রক্স ধরে নাও, মানে 6 ঘন্টা আমার টিউশনিতে যায়। 1 ঘন্টা গ্রাউন্ডে, মানে 7 ঘন্টা আমার এমনিতেই চলে গেলো। বাকি যে সময়টা রয়েছে সেই সময়টা আমি কিন্তু নিজের পড়াতে দিই, যতটা 2 ঘন্টা 3 ঘন্টা যাই হোক। কিন্তু যদি ওইরকমভাবে দেখো তাহলে আমি পড়ছি তো 2-3 ঘন্টা, কিন্তু পড়ার মধ্যে যদি আমি আছি তাহলে পড়ার মধ্যে কিন্তু 7-8 ঘন্টা আমি রয়েছি টোটাল প্রিপারেশনের মধ্যে। তাহলে এইরকমভাবে টাইম ম্যানেজমেন্ট কিন্তু তোমার হবে। তুমি টিউশনই একটা অনেক ভালো টুল কম্পিটিটিভে, যে তোমাকে অন্যদের থেকে আলাদা করবে, আর তার সাথে তোমার একটা আর্নিংয়ের সোর্স হবে। যেহেতু সবারই ম্যাক্সিমাম বয়স 23-24 বছর হয়ে যায়, তাহলে এই সময়টা এইরকম সময় যে তুমি বাড়ির থেকে টাকাটা দিতে অনেকেরই অসুবিধা হয়, তাহলে তোমার একটা আর্নিংয়ের ভালো সোর্স হিসাবে কাজ করবে এটা।